বন্ধুরা, আজকে আমরা 2018 সালে মুক্তিপ্রাপ্ত মনোরম একটি রোমান্টিক কমেডি সিনেমা গীতা গোবিন্দম নিয়ে আলোচনা করব। এই ছবিটি তার মজাদার গল্প, চরিত্রগুলোর সুন্দর বিকাশ এবং প্রধান অভিনেতাদের অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের মন জয় করে নিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন পরশুরাম এবং এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রসিকা মান্দান্না। গীতা গোবিন্দম একটি মিষ্টি রোমান্টিক কমেডি, যেখানে প্রেম, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের গভীরতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে বিজয় গোবিন্দ, একজন আদর্শবাদী ও বিনয়ী কলেজ শিক্ষক। বিজয় এমন একজন পুরুষ যিনি নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং নিজের জীবনে একজন ভালো জীবনসঙ্গিনী খুঁজে চলেছেন। একদিন একটি মন্দিরে বিজয়ের দেখা হয় গীতার সাথে। গীতা একজন আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা নারী। প্রথম দেখাতেই বিজয় তার প্রেমে পড়ে এবং মনে মনে স্থির করে যে গীতাই তার জন্য একদম সঠিক জীবন সঙ্গিনী। তবে গল্পের মোড় ঘুরে যায় যখন একটি বাসযাত্রার সময় বিজয় গীতার পাশে বসে এবং অপ্রত্যাশিতভাবে তার একটি আচরণ গীতা ভুল বোঝে। গীতা তাকে চরিত্রহীন ব্যক্তি হিসেবে ধরে নেয় এবং বিজয়কে অপমান করে। এরপর ভাগ্যের খেলায় বিজয় জানতে পারে যে গীতা আসলে তার বোনের ননদিনী। তাদের দুজনকে একসাথে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে হয়। এই যাত্রায় বিজয় তার প্রকৃত চরিত্র প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ভ্রমণের সময় বিভিন্ন হাস্যকর এবং আবেগপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে গীতা ধীরে ধীরে বুঝতে পারে যে বিজয় সত্যিই একজন ভালো মানুষ। গল্পটি আরও গভীর হয় যখন বিজয়ের ভালোবাসা এবং ধৈর্য স্পষ্ট হয়ে ওঠে। সে কখনোই গীতার উপর কোনো কিছু চাপিয়ে দেয় না, বরং সবসময় তার প্রতি শ্রদ্ধাশীল থাকে। বিজয়ের এই আচরণ গীতাকে মুগ্ধ করে এবং সে বুঝতে পারে যে তার আগের ধারণা ভুল ছিল। ছবির ক্লাইম্যাক্সে একটি বড় নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে গীতার মনে বিজয়ের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও দৃঢ় হয়। তাদের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয় এবং তারা একে অপরের সাথে একটি নতুন জীবন শুরু করার পথে এগিয়ে যায়। গীতা গোবিন্দম মূলত বিশ্বাস, সম্মান এবং ধৈর্যের মাধ্যমে একটি সম্পর্ক গড়ে তোলার গল্প। এটি দেখায় যে ভালোবাসা কখনোই তাড়াহুড়ো করে বা জোর করে পাওয়া যায় না, বরং এটি ধীরে ধীরে বিকশিত হয়। গল্পটি আপাত দৃষ্টিতে সহজ হলেও এটি হৃদয় ছুঁয়ে যায় এবং প্রতিটি চরিত্র দর্শকের মনে গভীর দাগ কাটে। পরিচালক পরশুরাম এই চলচ্চিত্রে একটি পরিচিত প্রেমের গল্পকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন। তিনি সফলভাবে রোমান্টিক কমেডির চিরাচরিত ধারণাগুলোকে ভেঙে একটি সতেজ ও আকর্ষণীয় গল্প তৈরি করেছেন। চিত্রনাট্যে নারী ও পুরুষ উভয়ের চরিত্রকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যা দর্শকদের উভয় চরিত্রের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে। বিজয় দেবেরাকোন্ডা ও রসিকা মান্দান্না তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোতে প্রাণবন্ততা এনেছেন। বিজয় তার আগের জনপ্রিয় ছবি অর্জুন রেড্ডির চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। রসিকা তার তেজদীপ্ত ও আত্মবিশ্বাসী চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। দুজনের মধ্যেকার রসায়ন ছবিটির একটি প্রধান আকর্ষণ। চলচ্চিত্রটি হাস্যরস এবং আবেগের একটি চমৎকার মিশ্রণ ঘটিয়েছে। বাসে ঘটা মজার ঘটনা এবং বিজয়ের বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দৃশ্যগুলো দর্শকদের হাসিতে ভরিয়ে তোলে। একই সাথে গল্পের আবেগপূর্ণ মুহূর্তগুলো দর্শকদের হৃদয় স্পর্শ করে। এই ছবিটি লিঙ্গ সম্পর্ক নিয়ে একটি প্রগতিশীল ধারণা দেয়। এটি দেখায় যে একজন পুরুষ নারীর প্রতি শ্রদ্ধাশীল থেকেও তার ভালোবাসা অর্জন করতে পারে। এছাড়াও ছবিটি অপ্রত্যাশিত যৌন হয়রানির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছে। গোপী সুন্দরের সঙ্গীত ছবিটির মেজাজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে ইনকেম ইনকেম কাভালি গানটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সব মিলিয়ে গীতা গোবিন্দম একটি উপভোগ্য রোমান্টিক কমেডি, যা দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও বহন করে। এর সতেজ গল্প, চমৎকার অভিনয় এবং সুন্দর উপস্থাপনা এটিকে একটি অত্যন্ত আকর্ষণীয় চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।